একজন হিন্দু ছাত্রী বলেন ইস্কন হতে যোগ্যতা লাগে। সনাতনী সম্পর্কে আমাদের যে হিসাব নিকাশ রয়েছে, যে রূপান্তরিত করতে পারে সেই শুধু ইস্কন হতে পারবে। এই হিন্দু ছাত্রী বলেন, আমরা তো সব ন্যায্য দাবি করছি, আমরা তো এখানে অযৌক্তিক কোন দাবি করছি না। আমাদের যে 8টা দাবি রয়েছে তার মধ্যে একটা অযৌক্তিক কোন দাবি নেই। কারো উপর চাপ দিয়ে আমরা এই দাবিগুলো চাচ্ছি না। আপনারা নিজেরা একটু বিবেচনা করে দেখবেন। এই ছাত্রী বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে এই সরকার ব্যর্থ। আমরা দীর্ঘ 3 মাস যাবত এই দাবিগুলো নিয়ে আন্দোলন করে যাচ্ছি। এত আন্দোলনের পরেও আমরা কোন ফল পাচ্ছি না। এই সরকার আমাদের দাবিগুলো না মেনে আন্দোলন চলাকালীন সময় আমাদের ওপর নির্যাতন চালায়, আমাদের আন্দোলনে বাধা দেওয়া হয়, আমাদের উপর হামলা করে রক্তাক্ত করে দিয়েছি। তাহলে বলেন আমরা কিসে নিরাপত্তা পাচ্ছি এই সরকারের কাছ থেকে? দুর্গা পূজার আগে থেকে আমরা এই আন্দোলন করে যাচ্ছি, আমাদের উপর বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। তাহলে আমরা কিসের নিরাপত্তা পাচ্ছি? সমস্ত বিস্তারিত ভিডিওটি কিচ্ছু না, আপনারা নিজেই বিবেচনা করে দেখতে পারবেন। এটা আমাদের অধিকারের দাবি, সনাতনীদের অধিকারের দাবি। আচ্ছা, আপনি আন্দোলনের পরে আমরা কোনো ফল পাচ্ছি না, বরং আমাদের উপর এই আন্দোলন চলাকালীন অবস্থায় আমাদের উপর নির্যাতন করা হচ্ছে। কালকে রংপুরের বিষয়টা যদি আপনি দেখেন, বাস দিয়ে যখন নাকি রংপুর সমাবেশে দলে দলে যোগ হচ্ছিল বিভিন্ন জায়গা থেকে, আপনি কি মনে করেন যে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ? অবশ্যই ব্যর্থ। আমরা যে এত দিন যাবৎ, দীর্ঘ 3 মাস যাবৎ আন্দোলন করতেছি, তো উনি সে রক্তাক্ত শরীর নিয়ে আন্দোলনে যোগ দিয়েছে। ফলে কিসের নিরাপত্তা দিচ্ছে আমাদেরকে বলেন? আমরা পূজার আগে থেকে আমাদের এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি, তো তখন একটি বাসের মধ্যে হামলা করেছে দুষ্কৃতিকারীরা, যে তোরা আন্দোলনে যেতে পারবি না। নীলমোহন নামে এক দাদাকে মেরে একদম রক্তাক্ত করে দিয়েছে। কিন্তু আমরা যখন নাকি প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য বুড়িগঙ্গা নদীতে যাচ্ছিলাম, রাত্রেবেলা পাটুয়াতলি নূর মার্কেটের 3য় তলা থেকে আমাদেরকে ইট পেটকেল নিক্ষেপ করা হলো। কিন্তু আমরা যখন নাকি আমাদের দুর্গাপূজা এলো, তাঁতিবাজার ককটেল বম হামলা হলো। শাঁখারি বাজার থেকে আমরা তার কাছে তাকে আমরা শাস্তি না কিচ্ছু না, তিনি আমাদের কাছে ক্ষমা চেবেন, জাস্ট এই কারণে আমরা ওখানে গিয়েছি। কিন্তু আমাদেরকে নাম দিল কি আমরা জঙ্গি, সন্ত্রাসী দল, তারপরে জঙ্গি দল, এইসব করি লোকের শুধু শুধু আমরা মারতে গেছি, সেনাবাহিনী এইসব বলে আমাদের উপরে হামলা করে দিল। এরপর আপনি যদি হাজারীলেনের ঘটনাটা দেখেন, তাহলে দেখবেন যে একজন লোক আমাদের ধর্মকে কটাক্ষ করে কথা বলেছে। আমাদের দেশের আমরা যার কাছে নিরাপত্তা চাই, তারাই বিভিন্ন কারণ বাহানা দিয়ে আমাদের উপরেই হামলা দিয়ে দেয়, আমাদের উপরে দোষ দিয়ে দেয়। তাহলে আমরা কিভাবে এই দেশে নিরাপদ আছি বলেন? আমরা এই দেশ কোনো তৃতীয় পক্ষ যদি সুযোগ নিতে আসে, তৃতীয় পক্ষ কোনো দল যদি সুযোগ নিতে আসে, আমাদেরকে কোনো উস্কানিমূলক কিছু বলে বা ধরেন তারা যদি এটার সুযোগ নিতে এসে আমাদের উপর হামলা বা কোনো, কি বার্তা দিবেন যে যদি দাবি আদায় মেনে না নেয় কি ধরনের কর্মসূচি ভবিষ্যতে? আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। আমরা চাচ্ছিলাম যে পর্যন্ত দাবি না মেনে নেয় আমরা সে পর্যন্ত শান্তিপূর্ণভাবেই আন্দোলনটা চালিয়ে যাব। কিন্তু এর মাঝে খারাপ কিছু ঘটনার চেষ্টা করে, যেমন রংপুর কালকে হয়েছে, আন্দোলনে যাওয়ার সময় হামলা করেছে। তো এরকম যদি দুষ্কৃতিকারীরা কোনো কিছু করে, তাহলে আমরা একটি প্রতিবাদ জানাবো, সর্বোচ্চ পর্যায়ে আমরা যাব। তাদের নিরাপদ নেই। সংখ্যালঘুরা কোনোদিনও এই দেশে নিরাপদ ছিল না, কিন্তু এখন সংখ্যালঘুরা জেগেছে, সংখ্যালঘুরা তাদের নিরাপত্তা আদায় করে দিবে এই 8 দফার মাধ্যমে। এখন সরকারকে আটকে রাখার জন্য, দমিয়ে রাখার জন্য। কারণ আমরা সনাতনীরা আর দমিয়ে থাকবো না, আমরা আমাদের নিজেদের দাবি আদায় করে নিবে যে কোনোভাবে। এদের জন্য উপাসনালয় দিতে হবে। এরপর সনাতনী সম্পর্কে আমাদের যে হিসাব নিকাশ রয়েছে সেগুলোকে একটা ফাউন্ডেশনে রূপান্তরিত করতে হবে। এরকম আমাদের 8টা ন্যায্য দাবি রয়েছে। সেই ন্যায্য দাবিগুলো আপনারা সকলে যদি পরিলক্ষিত করেন, তাহলে আপনারা কেউ বলবেন না যেখানে আমরা অযৌক্তিক বা কাউকে কটাক্ষ করে কারো ওপর কোনো চাপ দিয়ে আমরা এই দাবিগুলো নিচ্ছি।